বাংলাদেশের রোগীদের চিকিৎসা পরিষেবা বন্ধ করতে হবে। এইখানে বাংলাদেশের কোনো পেশেন্টকে আর কোনো পরিষেবা দেবেন না। কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। বাংলাদেশি সিটিজেনশিপ যারা আছে, হ্যাঁ, তাদেরকে আমরা হোটেলে আমরা রুম দিচ্ছি না। শিলিগুড়িতে আর কোনো হোটেলে থাকতে পারবেন না বাংলাদেশিরা। একটু একটু করে পূর্ব পাকিস্তানের দিকে চলে যাচ্ছে বাংলাদেশ। আতঙ্কের আরো এক নাম চট্টগ্রাম। হিন্দুদের ওপর যে ধরনের অত্যাচার হচ্ছে, এইটুকু জনসংখ্যা এখন হিন্দুদের রয়েছে ওখানে। জয় বাংলা মানতে পারছে না, বাংলা ভাষাতে অ্যালার্জি হয়ে যাচ্ছে বাংলাদেশের। ভাবুন, লাঞ্ছনা শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। হিন্দু দেখলেই গণধোলাইয়ের কথা বলা হয়েছে প্রকাশ্য রাস্তায়। মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। I am Deepak Kumar Goswami, a theatre artist and activist. I was on the streets during the July uprising in Bangladesh. The movement that ended 15 years of fascist rule of Hasina. As a result, she fled to India. Hasina was not alone. It is estimated that around 45,000 Awami League activists have fled to India along with her. আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। This is the same Hasina who, with India's support, held on to power in Bangladesh for more than 15 years without any proper election. During the July movement, more than 1,000 people were killed in a single month. According to the United Nations Human Rights Council report, this constitutes a crime against humanity. This is the same Hasina who used her killer squad to abduct hundreds of opposition activists and dissenters and kept them in secret prisons in her 15 years. Many of them never came back and are feared to have lost their lives.